হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আম দিয়ে আমের ডাল রেসিপি। তো আর সঙ্গে থাকছে গরম গরম ভাত, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা আর আলুর পকোড়া, গরম গরম ডিম ভাজা। তো এই গরমে এইরকম একটা থালি থাকলে দুপুরবেলা আর কিছুই চাই না। চলো শুরু করা যাক। প্রথমেই 100 গ্রাম ডাল নিয়েছি, মুসুর ডাল। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো ডালটা 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। এখনই তো আমের সিজন শুরু হয়ে গেল। এবারে ছোট ছোট আম দিয়ে আম মাখা, আমের ডাল, আম তেল, অনেক রকম রেসিপি বানাতে হবে আর খেতে হবে। আম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ডালটা 2 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে সেদ্ধ বসিয়ে দেব। তো ডালটা সেদ্ধ করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো গাছে দেখো অনেকগুলো আম পড়েছিল, আমি আমগুলো গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। তো আমটা কাটতে কাটতেই একদম জিভে জল চলে আসছে। আম একটা টক জিনিস, তো টক জিনিস যে কেউ এর লোভ সামলাতে পারবে না। সরু সরু লম্বা লম্বা করে আমটা কেটে নিয়েছি। তো আমের ডাল বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, 5 ফোড়ন, তেজপাতা আর আম কেটে নিয়েছি। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে একদম ভালো মতো। এবারে নামিয়ে নেব। তো ডাল সেদ্ধটা নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো তেজপাতা আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর লঙ্কাটা একটুখানি ভেজে নেব। এরপর এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো একটুখানি ভেজে নেব। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে একটুখানি মশলাগুলো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। 3-4 মিনিট ফুটিয়ে নেব, আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আমগুলো এইভাবে ঘেঁটে দেব। আমের ডাল রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু লবণ। সব কিছু একসঙ্গে ঘেঁটে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব আলু সেদ্ধ মাখার জন্য। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে পেঁয়াজটা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা আর বড়ি ভাজা দিয়ে আলু সেদ্ধ মেখে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমটা ভেজে নেব। তো গরম গরম ডিম ভাজাও রেডি। এবারে আলু সেদ্ধটা মেখে নেব। 2টো শুকনো লঙ্কা ভাজা নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে লঙ্কাটা ভালো করে ডলে নিলাম। এরপর পেঁয়াজ ভাজাটা দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম।
ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে বড় একটা আলু সেদ্ধ নিয়েছি, খুব ভালো করে আলুটা মেখে নেব। আলু সেদ্ধ মাখা আমার খুব প্রিয়। তোমাদের কার কার এভাবে আলু সেদ্ধ মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সব কিছু রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।